नाम संकीर्तनयस्य सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमनस्य तं नमामि हरि परम। ভগবানের নাম, ভগবানের বিগ্রহ আর স্বয়ং ভগবান, এই তিনই একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। আমরা যেভাবে ভগবানের নাম করি, যেভাবে আমরা ভগবানের সেবা করি, অর্চন করি, যেভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাম বীজ কাম গায়ত্রী জপ করি, সব একই ফল, তিনটাই একই ফল। একজন লোক ভগবানের নাম করে যে ফল পাবে, সে কাম বীজ জপ করলে সেই ফল পাচ্ছে। একজন লোক ভগবানের বিগ্রহের সেবা করে যে ফল পাবে, সে কাম বীজ কাম গায়ত্রী জপ করলে সেই ফল পাচ্ছে। কারণ তিনে ভেদ নাই, তিন এক স্বরূপ। নাম বিগ্রহ রূপ ভগবান, ওখানে কাম বীজ রূপে অবস্থান করতেছেন, মন্ত্র রূপে অবস্থান করতেছেন, নাম রূপে অবস্থান করতেছেন, আর বিগ্রহ রূপে অবস্থান করতেছেন। তাই তিনটার প্রতি শ্রদ্ধা থাকতে হবে, তিনটার প্রতি নিষ্ঠা থাকতে হবে, তিনটার প্রতি ভক্তি থাকতে হবে। যেখানে যেখানে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করবেন, সেখানেই দণ্ডবত প্রণাম করবেন। কেননা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে যদি কেউ শুদ্ধ কায় মনোবাক্যে প্রণাম করে, তাহলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপের নাশ হয়ে যায়। 10 বার অশ্বমেধ যজ্ঞ যারা করেছে, তাদেরও পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হচ্ছে। কিন্তু যারা প্রতিদিন কায়মন বাক্যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবে, তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। শ্রীকৃষ্ণস্য প্রণামামি পুনর্ন ভবায়। তাই ভগবান শ্রীকৃষ্ণকে দণ্ডবত এবং প্রণাম করার এমনই মহিমার কথা বর্ণন করে গেছেন। তাই কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলানন্দ, কৃষ্ণের স্বরূপ সম সবচিতানন্দ। অতএব ভগবানের নাম করবেন, ভগবানের লীলা কীর্তন করবেন এবং স্বয়ং ভগবানের সেবা পূজা করবেন। ভগবানের প্রতিদিন অষ্টকালীন লীলা হয়। আমাদের ভোরে 3:36 থেকে আরম্ভ হয়ে যায় এক একটা করে লীলা। প্রাদুষ্কাল, প্রাতকাল, পূর্বাহ্নকাল, মধ্যাহ্নকাল, অপরাহ্নকাল, সায়ংকাল, বুঝেছেন? এইভাবে ক্রম অনুসারে যাবে। অষ্টকালীন লীলা বলা হয়। এই অষ্টকালীন লীলা স্মরণটাই হলো ভক্তদের একটা ভজন। একে বলা হয় স্মরণাঙ্গিক ভজন। কেউ বা বাহ্য দেখে করে ভক্ত শ্রবণ কীর্তন, কেউ বা মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তা করেন রাধা কৃষ্ণেরও সেবন। এইভাবে তারা সেবা করে থাকেন। রাত্রি দিন করে রাধা কৃষ্ণের স্মরণ। তাই রাধা কৃষ্ণের সেবা আমরা 3 ভাবেই করতে পারি। এক হলো ভগবানের নাম, এক হলো বিগ্রহের সেবা পূজা, আর এক হলো ভগবানের মন্ত্রাদি জপ এবং কীর্তন। এই যে ভগবানের নাম, এই ভগবানের নাম আমাদের জপনীয় এবং কীর্তনীয় উভয়ই বর্ণন করে গিয়েছেন। আপনি জপও করতে পারবেন, আবার কীর্তনও করতে পারবেন। আচ্ছা, কীর্তন সম্পর্কে আমরা গতকালকে বিস্তারিত আলোচনা করেছি। এখন জপের কথা যদি আমরা বলতে যাই, তাহলে জপ হলো আমাদের 3 প্রকার। এক হলো বাহ্যিক জপ, এক হলো উপাংশিক জপ, আর এক হলো মানসিক জপ। অনেকেই মালা জপ করেন বা অনেকে হাতের আঙ্গুল গণে কর জপ করে থাকেন। তো মালা জপ এবং কর জপ এই দুইটার ক্ষেত্রেই বিশেষ বিধান হয়েছে। নিচের ফেলে দাও। দুটার ক্ষেত্রেই বিশেষ বিধান হয়েছে। তাহলে সেই জপ আমাদের 2 প্রকার, 3 প্রকার বললেন।
মানসিক জপ, উপাংশিক জপ আর বাহ্যিক জপ। এখন বললেন আমরা যদি গুরুমন্ত্র, গুরুবীজ আদি জোরে উচ্চারণ করে জপ করি তাহলে সেই মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়, কিন্তু নাম জোরে উচ্চারণ করলে নামের শক্তি নষ্ট হয় না। গুরুবীজ, গুরুমন্ত্রাদি এগুলি নষ্ট হয়ে যায়, কিন্তু নামের নষ্ট হয় না। কিন্তু বাচিক জপ হইতে 100 গুণ বেশি ফল লাভ করতে পারবেন উপাংশিক জপে। যারা মালা জপ করেন, অনেকে দেখবেন মালা হাতে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে জুড়ে জুড়ে বলেন আর গুটিও টানেন। এই যে জপ, এই জপের দ্বারা আপনি যে ফল লাভ করতে পারবেন তার থেকে 100 গুণ বেশি জপ লাভ করতে পারবেন উপাংশিক জপে। উপাংশিক জপটা কীরকম? আপনার দুটা ঠোঁট নড়বে, শব্দগুলা উচ্চারণ হবে, আপনি আপনার শব্দ আপনার কানে শুনতে পাবেন। যারা 5 হাত দূরে আছে তারা বুঝতে পারবেন না আপনি কি বলছেন, কৃষ্ণ বলছেন না রাম বলছেন না হরে বলছেন। আমি উচ্চারণ করে যাচ্ছি, আমারটা আমার কানে আসতেছে কিন্তু অন্য কেউ বুঝতে পারছে। একে বলা হয় উপাংশিক জপ। তাহলে উচ্চ মানে উচ্চারণ করে যে জপ আমরা করতেছি উচ্চস্বরে, তার থেকে 100 গুণ বেশি পেলাম উপাংশিক জপে। তার থেকে 100 গুণ বেশি জপ হলো ফল পাওয়া যায় মানসিক জপে। অর্থাৎ এক আসনে বসলেন, সামনে ঠাকুরের একটা ফটো থাকলো, ধূপ দীপ আপনি জানালেন, ভগবানের চরণ ধ্যান করে করে ভগবানের নাম জপ করতেছেন মনে মনে। আপনার ঠোঁট নড়বে না, স্পন্দন হবে না, ঠোঁট পুষ্ট স্পন্দন হবে না, বুঝলেন? এই যে বসলেন, এই মালা জপ করতে যাচ্ছেন আর ভগবানের রূপ দর্শন করছেন, ভগবানের রূপমাধুরী আস্বাদন করছেন, লীলামাধুরী আস্বাদন করছেন, আর এদিকে নাম জপ করছেন। তাহলে কত কি হয়? 100 গুণ বেশি ফল লাভ। হরিনামের মালা আমরা সর্বদাই জপ করতে পারি। হরিনাম সর্বদা জপ করা যায়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। সর্বস্থানে সর্বকালে সর্ব অবস্থায় আমরা সিদ্ধি লাভ করতে পারি, দেশকাল পাত্র সর্বসিদ্ধি হয়। তথাপিও আমাদের মহাজনগণ বললেন যে এক আসনে বসে যদি জপ করা যায় তাহলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যাবে। আমরা হেঁটে হেঁটে হরিনাম জপ করি, মালা জপ করি, গাড়িতে বসে বসেও জপ করি, অনেক সময় টিভি দেখে দেখেও জপ করি, অনেক সময় মোবাইল টিপেও জপ করি, অনেক সময় জপ করতে করতে অন্য লোকের সাথে কথাও বলি, কথা বলেও জপ করে থাকি। এতে কি হয়? এতে হয় নামাবাস। এতে আমাদের নামাবাস হচ্ছে, ক্ষতি নেই, কোনো লোকসান নেই, লাভ আছে। হয়তো 16 আনা হচ্ছে না, 4 আনা তো হচ্ছে লাভ, 2 আনা তো লাভ হচ্ছে, ক্ষতি নেই। যে হাঁটতে হাঁটতে মালা জপ করতে নাই, গাড়িতে বসে মালা জপ করতে নাই, এমন কোনো কথা নয়। আপনার নিয়ম অনুসারে আপনি জপ করে যান। আপনি এখন যাচ্ছেন 2 দিন 3 দিন রাস্তায়, আপনি ট্রেনে যাচ্ছেন, যেমন আমরা যখন দিল্লিতে উঠি, দিল্লি থেকে মনে করেন আগরতলা যাব, 2 দিন 2 রাত আমাদের ট্রেনে থাকতে হয়। তাই বলে কি মালা জপ বন্ধ করে দিব? না, মালা উপবাস রাখা যাবে না। প্রতিদিন সর্বনিম্ন আমাদেরকে 8 মালা জপ করতে হবে, অর্থাৎ নবদ্বীপের পঞ্চতত্ত্বের 4 মালা আর হরে কৃষ্ণ মহামন্ত্র 4 মালা। 4 মালাকে বলা হয় এক গ্রন্থি। শাস্ত্রে বলছেন এক গ্রন্থির নিচে মালা জপের কোনো নিয়ম করতে নাই। এর উপরে আপনি যত বেশি করতে পারেন আপনি করুন, তাতে কোনো ক্ষতি নাই। তাই নাম সর্বদা করা যাবে। ভগবান এক আছেন আমাদের কাছে নাম রূপে, আর এক আছেন ভগবান আমাদের কাছে বিগ্রহ রূপে। দুইভাবেই ভগবান আমাদের কাছে আছেন। নাম রূপে যিনি আছেন তাকে বলা হয় বাচ্য, আর বিগ্রহ রূপে যিনি আছেন তিনি হলেন বাচক।
নাম সর্বদা করা যাবে। আপনি বাথরুমে বসে বসে ল্যাট্রিন বাথরুম করতে গিয়ে হরিনাম করতে পারছেন, দোষ নেই। প্রস্রাব করতে যাচ্ছেন, দোষ নেই। মৃত ব্যক্তিকে কুলে নিয়েও হরিনাম করতে পারবেন, কোনো দোষ নেই। যত প্রকারের অসুখ আছে পৃথিবীতে, সর্বপ্রকারের অসুখ অবস্থায়ও আপনি হরিনাম করতে পারবেন, মালা জপ করতে পারবেন, নিষেধ নাই। কিন্তু বিগ্রহ সেবা করতে পারবেন না। একটি হলো বাচক আর একটা হলো বাচ্চক, দুটা আলাদা। বিগ্রহ সেবা করতে গেলে আপনাকে শুদ্ধ সদাচার সম্পূর্ণ হয়ে গিয়েই বিগ্রহ সেবা করতে হবে, মন্দিরে যেতে হবে, মন্দিরে সেবা পূজা করতে হবে। নাচত 32 প্রকার সেবা অপরাধের মধ্যে কোনো না কোনো অপরাধ আপনার পরে যাবে। সেবা অপরাধ আমাদের 32 প্রকার, নাম অপরাধ আমাদের 10 প্রকার, ধাম অপরাধ আমাদের 10 প্রকার, আর বৈষ্ণব অপরাধ হলো আমাদের 6 প্রকার। তাহলে কতগুলো অপরাধ হলো? 32 আর 10 42 আর 10 52 আর 6 58। 58 প্রকার অপরাধের কথা লেখা আছে আমাদের শাস্ত্রে। এখন যদি কোনো ব্যক্তি ওই পদে পদেই সব অপরাধী করে যায়, মানে 58টা অপরাধী, তার অপরাধগুলো হলো কি? ছিদ্র, ছিদ্র। তাহলে একটা কলসের মধ্যে যদি 58টা ছিদ্র থাকে, তা আপনি যতই জল ভরেন না কেন, কলস তো আর পূর্ণ হবে না কখনো, ও তো বেরিয়ে চলে যাচ্ছে। তো যাতে ওই ছিদ্রগুলা বন্ধ করা যায়, এই জন্য আমাদের সাধু সঙ্গ, সৎসঙ্গ করা, আমাদের জানা, শিখা, আমাদের বুঝা, কোন কোন স্থানে কিভাবে করতে হবে, আমাদের কোন কোন জায়গায় কিভাবে। কারণ সবার কাছে তো সব গ্রন্থ নেই, আবার গ্রন্থ বাজার থেকে কিনে আনলেও পড়ার সময় নেই, আবার অনেকে পড়লে পরেও বুঝতে পারে না। কিছু সংস্কৃত ভাষায় আছে, কিছু সাহিত্যিক ভাষায় আছে। গ্রামাঞ্চলের যারা আঞ্চলিক সাধারণ মানুষ, তারা তো বুঝতে পারে না, বুঝেছেন? তখন একটা সমস্যায় পড়ে যায়। কিন্তু যখন পাঠ কীর্তন আদি হয়, তখন যেখানের যে ভাষা, তখন সেখানে সেইভাবেই তার ব্যাখ্যা করা হয়, তার বর্ণন করে লোককে বুঝিয়ে দেওয়া হয়, যাতে মানুষের বোঝার কোনো অসুবিধা না হয়, বুঝতে গিয়ে যাতে কোনো ভুল করে না। যদি কেউ বুঝতে গিয়ে ভুল করে, ভুল শিখে গেল, সে গিয়ে আরেকজনকে ভুল শিখাবে, ও আরেকজনকে ভুল শিখাবে, ওই ভুলের করেই আমরা রয়ে গেলাম, ভুলের করে রয়ে গেলাম। এই জন্য আমাদেরকে সাধুমুখে হরিকথা শ্রবণ করতে হয়। আমাদের 64 প্রকার ভজনের মধ্যে প্রথম ভজন কি বলছেন? প্রথম ভজন হলো শ্রবণম, তাই না? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। শ্রবণটা হলো আগে। যদি আমরা শ্রবণ না করি, তাহলে কীর্তন করব কেমন করে? আগে শ্রবণ, তারপরে কীর্তন। হ্যাঁ, আগে গান, পরে বাজনা। আমি যদি গান ধরার আগে উনি বাজনা বাজতে শুরু করে দেয়, তাহলে কিন্তু মিল খাবে না, ঠিক না? তখন মিল খাবে না। আর আমি যে গানটা ধরার পরে যখন উনি তালটা দিবে বাজনা, তখন মিলটা খাবে। আর আমি এক তালে মারবো না, দু তালে মারবো, কোথায় সোম আর কোথায় ফাঁক রাখবো বুঝবেন কেমন করে? আমার গলার টানে তিনি অনুভব করে, হ্যাঁ এইখানে সোম আছে, এইখানে ফাঁক আছে, এই ঠিক তেমনি ভাবে। তাই আমাদেরকে বললেন, সুমঙ্গল কৃষ্ণ নাম যাহার বচনে স্থিত, আশু মহাপাপ কোটি তার হয় বস্তুভূত। সর্বদা সর্বকালে সর্ব অবস্থায় ভগবানের নাম নেওয়া যায়। যেমন মনে করেন আপনাকে কেউ মোবাইল করলো, আপনি কি করবেন? হ্যালো, কে বলছো? আচ্ছা, আপনি যদি হ্যালো না বলে হরে কৃষ্ণ বলেন, রাধে রাধে বলেন, জয় নিতাই বলেন, জয় গৌর বলেন, কোনো ক্ষতি তো নেই। কারণ যিনি টেলিফোন সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন, তার স্ত্রীর নাম ছিল হ্যালো। টেলিফোন যদি সর্বপ্রথম আবিষ্কার, মোবাইল তো পরে আসলো, আগে তো টেলিফোনের যুগ ছিল। তো টেলিফোন যে ব্যক্তি সর্বপ্রথম আবিষ্কার করেছে, পরে আগে দেখলো যে ঠিক আছে কি না, বুঝলেন? তাই এখন তার স্ত্রীকে তো কাছে একটা দিয়েছে, আর ওর কাছে একটা নিয়েছে। হ্যালো,
ঠিক আছে তো, শুনতে পাচ্ছে তো? তো বউয়ের নামও তো হেলো, তো তার স্ত্রীকে জিজ্ঞেস করছে যে, তারপর তার স্ত্রীর নাম আমরা হেলো হেলো বলে তো লাভ হবে না। আমরা যদি হেলোর জায়গায় হরি বলি, ক্ষতিটা কি আছে? বলছেন যে সর্ব সুমঙ্গল কৃষ্ণ নাম যাহার বচন। আমাদের একজন মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, বুঝলেন, মহাপ্রভুর পার্শ্বদ একজন ছিলেন। তো তিনি নাম ছিল তিনার কালিদাস। উনি ছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদের কাছে। তো তিনি কাউকে ডাকতে গেলে সম্বোধন করতেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ সম্বোধন, তারপরে গিয়ে তিনি আর অন্য কথা বলবেন। তো এইভাবে আস্তে আস্তে এটা ছড়িয়ে গেল। তারপরে যারা গৌরগত প্রাণ তারা দেখবেন জয় গৌর, আপনাকে দেখলে বলবেন জয় গৌর, জয় গৌর। যারা নিতাইগত প্রাণ তারা বলবে জয় নিতাই। আমরা নদিয়ার লোক, হ্যাঁ, তাই জয় গৌর, জয় নিতাই। আচ্ছা, যারা বৃন্দাবনে বাস করেন তারা সব রাধে রাধে। একজনে আরেকজনকে দেখলে জয় রাধে, কোথার থেকে আসছেন, জয় রাধে, কোথায় যাচ্ছেন, জয় রাধে, দণ্ডবোধ, জয় রাধে, ভালো আছেন নি, আগে রাধে। আপনি দুষ করলেও আপনাকে ও রাধে এদিকে আসে বলে দুটো গালি দিবে, দুটো চড় দিবে, কিন্তু রাধে শব্দটা আগে বলবে, বুঝলেন। রিস্কা ড্রাইভার বেল থাকা সত্ত্বেও বেল না বাজিয়ে রাধে রাধে বলবে, সরে রাধে সরে যাও, ওই রাধে সরে যাও, এরম বলবে। যাই হোক, তো এক একটা স্থানের এক এক রকম মহিমা, এক এক রকম, কিন্তু এতে দোষের কিছু নেই, দোষ নেই, গুণই গুণ। সুমঙ্গল কৃষ্ণ নাম যাহারও বচনে স্থিত। যিনি কথায় কথায় কৃষ্ণ বলেন, যিনি কথায় কথায় রাধা বলেন, যিনি কথায় কথায় গৌর বলেন, নিতাই বলেন, এতে পাপের নাশ হয়। আশু তার পাপ হয় ভস্মীভূত। ধর্ম প্রবর্তন হেতু লহ হরিনাম। আমাদের এই সনাতন ধর্মের প্রধানিত্ব হলো হরিনাম। হরিনাম লওয়া তো আমরা যখন তখন নিতে পারি। আচ্ছা, আমি যখন হরিনাম নিব, আমার দেখা দেখি তখন উনিও বলবে। আমি যদি কাউকে বলি রাম রাম ভাইয়া, তো ও আমাকে বলবে রাম রাম ভাইয়া বলবে তো। আর না হলে ঠিক আছে, ও তার হিস্টোরি রাধে রাধে তো বলবে, একটা কিছু তো বলবে। এই জন্য আমি যখন নাম নিব, আমার মুখ থেকে যখন আরেকজনের শুনবে, তখন সেও বলবে, উভয়ের লাভ হবে। ধর্ম প্রবর্তন হেতু লও হরিনাম, নাম ব্রহ্ম প্রচারিয়া জীবেরে কর ত্রাণ। এই হরিনাম প্রচার, হরিনাম দান, তার থেকে বড় প্রচার, বড় দান আর কিছু নাই। মহাপ্রভু স্বয়ং এই হরিনাম প্রচারে ব্রতী হয়েছিলেন। মহাপ্রভুর সঙ্গে নামাচার্য হরিদাস ঠাকুর, অদ্বৈত প্রভু, মহাপ্রভুর পার্শ্বরগণ, পঞ্চদত্তর সবাই, এরা সবাই ব্রতী হয়েছেন কি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সমস্ত পৃথিবীতে উনি হরিনাম প্রচার করবেন, কারণ এই নামই আমাদেরকে উদ্ধার করবে। এই নামই হলো কলিযুগের সারবস্তু। কলিযুগে এই নাম ছাড়া জীবের আর অন্য কোনো গতি নাই, এটি বললেন। তাই ধর্ম প্রবর্ত হেতু লও হরিনাম, নাম ব্রহ্ম প্রচারিয়া জীবের কর ত্রাণ। তুমি নিজে উদ্ধার হইবে, অন্যকে উদ্ধার করতে পারবে। জয়চে ভগবানের শক্তি অনন্ত চিন্ময়, তৈচে নাম ব্রহ্মের শক্তিও নিত্য সিদ্ধ হয়। নামের শক্তিও ততটা, ভগবানের শক্তি যেমন আছে, নামের মধ্যেও সেই শক্তি আছে। হরিনাম করতে করতে অনেকে সিদ্ধি লাভ করে নিয়েছেন, নাম ব্রহ্ম সিদ্ধি হয়ে যায়। তাই বলছেন, নামাবাসে জীবে মাত্র তিতাপনা রয়, নামাবাসে জীবেরও তিতাপনা রয়, নাম উচ্চারণে মায়ার বন্ধন খণ্ডয়। নামাবাস বলতে কি, হয়তো আপনি ভগবানকে উদ্দেশ্য করে ডাকেন নাই, দেখেছেন আপনার ছেলের নাম উদ্দেশ্য করে, কারো ছেলের নাম গোবিন্দ রেখেছে, কারো ছেলের নাম কৃষ্ণ রেখেছে, মাধব রেখেছে। এ মাধব এদিকে আয়, এ গোবিন্দ এদিকে আয়, এ তুমি কোথায় যাচ্ছ? আমি হরিপুর যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি কৃষ্ণনগর যাচ্ছি। এই যে কৃষ্ণ, এই যে হরি শব্দটা উচ্চারণ করা হলো, এটা নামাবাসের মধ্যে পড়ল।
এটা নামাবাসের মধ্যে পড়ল। তাই বলে নামাবাসে জীবের কিতাপনা রয়, নাম উচ্চারণে মায়ার বন্ধন খণ্ডয়। নামাবাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তাহা অজামিল সাক্ষী আছে। তাই নাম চিন্তামণি কৃষ্ণ স্বয়ং ভগবান, নাম চিন্তামণি কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে সৎ বস্তু নাহি নামেরই সমান। এতটাই নামের শক্তি যে ব্রহ্মাণ্ডের মধ্যে যত কিছু আছে তাদের থেকেও নামের মধ্যে শক্তি বেশি। নামে নিষ্ঠা হইলে হবে প্রেমের উদ্দীপন, অবিশ্রান্ত নাম জপলে পাবে প্রেমধন। তাই অহরহ সর্বদা নাম জপ। হাতে তুমি তোমার গৃহ কাজ করো, যে যা কাজ করতে, কর্ম তো করতেই হবে আমাদের, কর্ম না করলে সংসার চলবে কেমন করে? তাহলে হাতে তুমি কর্ম করো আর মুখে সর্বদা ভগবানের নাম করো, ভগবানের নাম করো, ভগবানের নাম করো। এই নামে যখন নিষ্ঠা এসে যাবে তখনই তোমার প্রেম উপস্থিত হবে হৃদয়ের মধ্যে। আর অবিশ্রান্ত নাম জপলে পরে সেই প্রেম ধন তুমি লাভ করবে, যে ধনটা তোমার সঙ্গে যাবে। প্রেম ধনের মাধ্যমে আপনি কৃষ্ণ ধনকে পাবেন, আর এটাই আমাদের সঙ্গে যাবে। আর যা কিছু আছে সব আমাদের একানেই পরে থাকবে। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, আরে কৃষ্ণ নামে তো নববিধা ভক্তিপূর্ণ হয়। অতএব সেই নাম যদি লহ বহুবার তাহলে কত ফল হবে। কিন্তু এতবার হরিনাম নেওয়া সত্ত্বেও যদি হৃদয়ের মধ্যে কোনো নির্বেদ উপস্থিত না হয়, হৃদয়টা যদি দ্রবীভূত না হয়, যদি নয়নশ্রু নির্বাহিত না হয়, তাহলে মনে করবেন তার ভিতরে আছে অপরাধ প্রচুর। গুরুদেব যে আপনাকে কৃষ্ণ নাম দিয়েছেন, আপনাকে যে বীজ দিয়েছেন, ওই বীজের অঙ্কুর এখনো হয় নাই। বীজ থেকে অঙ্কুর না হলে ফল ফুল ধরবে কোথার থেকে? আগে তো বীজ রোপণ করবেন, তারপরে অঙ্কুর দিয়ে বেরোবে, তারপরে জল দিবেন, চতুর্দিকে বেড়া দিবেন যাতে গরু ছাগল না খায়। আস্তে আস্তে গাছ বড় হবে, তারপরে ফুল ধরবে, ফল ধরবে, তবে তো হবে প্রেম করে। যদি দেখেন যে হরিনাম করা সত্ত্বেও, গুরুমন্ত্র জপ করা সত্ত্বেও, বীজ কৃষ্ণের কাম বীজ, কাম গায়ত্রী আদি জপ করা সত্ত্বেও আমার হৃদয়ের মধ্যে, আমার মনের মধ্যে, আমার দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে কোনো ভাবই আসছে না, উদয় হচ্ছে না, তাহলে মনে করতে হবে আমার বীজ থেকে এখনো অঙ্কুরই হয় নাই। আচ্ছা, বীজ থেকে অঙ্কুর না হলে আমরা কি করি? জল দিই। মাঠের মধ্যে যখন আমরা আলু বীজ, ঝিঙ্গা বীজ, শশা বীজ যা কিছুই লাগাই না কেন, লাগানোর পরে বেশ কিছুদিন গত হয়ে যাচ্ছে, কিন্তু ওর থেকে তো আর বীজ অঙ্কুর বেরোচ্ছে না। তখনই আমরা জল দাও, জল দাও, তখন আমরা গিয়ে জল দিই। তাহলে দীক্ষা গ্রহণ করার পরে যে গুরুদেব যে আপনার কানে দিয়ে যে বীজ দিলেন, সেই বীজ যে আপনার হৃদয়ের মধ্যে গিয়ে পুঁতলেন, আপনি রাখলেন, সেখান থেকে যখন বীজে অঙ্কুর বেরোচ্ছে তখন কি করবেন? শ্রবণ কীর্তন রূপী জল তাতে করহ সেচন। তার মানে ঘরে বসে থাকলে হবে না, যেখানে যেখানে সাধুসঙ্গ হবে, সৎসঙ্গ হবে, হরিকথা হবে, সেখানেই যাবেন। তিনি যেই হোক যাবেন, শ্রবণ করবেন, বুঝলেন? সে বৃন্দাবন থেকে আসুক, আর নবদ্বীপেই আসুক, আর পুরীর থেকে আসুক, যেখান থেকে আসুক। আমার গুরুদেব নয় বলে যে আমি যাব না পাঠ শুনতে, এমন নয়। সাধু মুখে হরিকথা সর্বত্র সর্বদা সর্বকালে যাবা। যেখানেই শুনবে সাধু মুখে হরিকথা হচ্ছে, সেখানেই যাবেন, সেখানেই যাবেন, গিয়ে শ্রবণ করবেন। ওই যে সাধু মুখে হরিকথা শ্রবণের দ্বারা কি হবে? ওই বীজের মধ্যে জল পড়বে, হরিকথা রূপী জল ওই বীজের মধ্যে পড়বে, আর তখন দেখবেন আস্তে আস্তে অঙ্কুর বেরোতে শুরু হয়ে যাবে।
তাই সেই কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানিবে তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাতে এখনো না হইল অঙ্কুর, অঙ্কুর হয় নাই। ভগবান সর্বদা বলছেন আমি হইতে আমার নাম বড়, আমি হইতে আমার ভক্ত বড়। সর্বদা সর্বশাস্ত্রে ভগবান বলে গেছে নাম হইতে, নামই হইতে নাম বড় কৃষ্ণের উক্তি। নামই বলেন কৃষ্ণ আর তিনার নাম বড়, নামই হইতে নাম বড়। তাহলে আপনি যদি হরিনাম করেন, নাম নামীকে নামিয়ে নিয়ে আসবে আপনার কাছে। কতটা শক্তি দেখেছেন? নাম নামীকে নামিয়ে নিয়ে আসবে আপনার কাছে। তাই বলছে নামী হইতে নাম বড় কৃষ্ণের উক্ত হয়, সর্ব অপরাধ নাম গ্রহণে খণ্ডন। এই জন্য আমরা ভগবানের ভোগ লাগাই, ভগবানের পূজা করি, ভগবানের আরতি করি, যাই করি না কেন পরে নাম সংকীর্তন। কারণ ভগবানের পূজা করতে গিয়ে যদি আমার 32 প্রকার সেবা অপরাধের মধ্যে কোনটা অপরাধ হয়েও থাকে, হয়তো না জানতেও হয়ে গেছে, নামের দ্বারা পূর্ণ হয়ে গেল, মাপ হয়ে গেল। আপনি গীতা পাঠ করেন, আপনি ভাগবত পাঠ করেন, আপনি ভগবানের সেবা পূজা করেন, যাই করেন না কেন, যেখানে যেখানে ছিদ্র, ওই যে অপরাধ ছিদ্র আছে, সেখানে ছিদ্র পূর্ণ করার জন্য শেষে নাম সংকীর্তন, নাম সংকীর্তন করতে হয়। তাই বলছেন হরি নাম কর সার, হরি নাম কর সার, হরি হরি নাম কর, হরি নাম কর সার, হরি নাম কর সার, হরি এ ভব সাগর হবে বালু চর, এ ভব হাটিয়া হইবে পার, হাটিয়া হইবে পার, হরি নাম কর, হরি নাম কর সার, হরি নাম কর সার, হরি নাম। এ ভব সাগর হবে বালু চর, এ ভব হাটিয়া হইবে পার, হাটিয়া হইবে পার, নাম কর সার, হরি নাম কর, ধরম করম এ জপ এ তপ, ধরম করম এ জপ এ তপ, জ্ঞান যুগ যজ্ঞ ধ্যান, জ্ঞান যুগ যজ্ঞ ধ্যান। নাহি 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 কলিতে কে বলো, নাহি নাহি কলিতে কে বলো, উপায় গোবিন্দ নাম, উপায় গোবিন্দ নাম, হরি নাম কর সার, হরি নাম কর সার।
শ্রবণ কি করয়নুপন শ্রবণ শ্রবণ কীর্তন করয়নুপন অসত কথা ছাড়ি অসত অসত কথা ছাড়ি অসত কহে প্রেমানন্দ মনুষ্য জনম কহে প্রেমানন্দ মনুষ্য জনম কহে প্রেমানন্দ মনুষ্য জনম কহে প্রেমানন্দ মনুষ্য জনম সফল করো তাড়াতাড়ি সফল করো তাড়াতাড়ি হরিনাম করো बोलो भगवान मंगल हरिनाम संकीर्तन की। আপনি যদি আপনার জীবনে হরিনামকে সার করে নিতে পারেন
তাহলে এ ভব সাগর হবে বালুচর হাঁটিয়া হইবেন পার। আপনার মৃত্যুর পরে আপনার ছেলে গরু দান করলো কি না, বিশেষর্গ, বুঝলেন? কেন? বৈতরণী পার হওয়ার জন্য করে। তো সেই বৈতরণী তো আমি এমনি হেঁটেই চলে যাচ্ছি পার হয়ে, আমারও গরু দানের দরকারই করবে না। যদি আপনি নিজে সাধন ভোজন করে নিজের আত্মার উদ্ধার করে নিতে পারেন, তাহলে তার ভাতের পিণ্ডির দরকার পড়বে না। ছেলে ভাতের পিণ্ডি দিয়ে আমাকে উদ্ধার করবে, তাই না? কেউ বাড়িতে দেয়, কেউ কোনো তীর্থেতে দেয়, কেউ বা গয়াতে গিয়ে দেয়, বুঝলেন? এটা পুত্রের কর্তব্য। কিন্তু পুত্র কিন্তু পিতাকে জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। পুত্র একমাত্র পুং নামক নরক থেকে পিতাকে উদ্ধার করতে পারে। আমাদের অনেক অনেক নরক আছে, ওই সমস্ত নরকের মধ্যে পুং নামক একটি নরক আছে। এই পুং নামক নরক থেকে উদ্ধারের জন্য পুত্রের প্রয়োজন হয়। আর পুত্র পেতে গেলে দ্বারা মানে স্ত্রীর প্রয়োজন হয়। আর স্ত্রী পেতে গেলে বিবাহ করতে হবে। একটার সঙ্গে আরেকটা সংযুক্ত আছে, এই জন্য বৈদিক বিধিমার্গে আলোচনা করা আছে। আমাদের দেশে 8 প্রকারের বিবাহ আছে। তার মধ্যে প্রথম 4 প্রকার বিবাহকে উত্তম বিবাহ বলা হয়েছে। এই 4 প্রকার বিবাহের দ্বারা যে সন্তান উৎপন্ন হয় তারা পিতৃমাতৃদেরকে উদ্ধার করতে পারে। কিন্তু পরের যে 4 প্রকার বিবাহের কথা আলোচনা করা আছে, এর দ্বারা এরা কখনো বংশ উদ্ধার করতে পারে না, পিতৃমাতৃর উদ্ধার করতে পারে না। এইভাবে অনেক অনেক তত্ত্বকথাই বর্ণন করেছেন। তাই ছেলে গয়াতে গিয়ে পিণ্ডি দিবে, আপনি উদ্ধার হইবেন, ওই আশা নিয়ে বসে থাকবেন না। আপনি আপনার নিজের আত্মাকে উদ্ধার করুন। আপনি আপনার নিজের সাধন ভজন আপনি করে যান। অতএব নাম ব্রহ্ম কর গ্রহণ উত্তম। বললেন হরি নাম গ্রহণ করো। গ্রহণ মানে কি? সদ গুরুদেবের চরণাশ্রয় করে তুমি হরিনাম করো। হরিনাম যদি গুরুদেবের মুখ হইতে তোমার কানের মধ্যে প্রবেশ না হয়, তাহলে ওখানে 10 প্রকার নাম অপরাধের মধ্যে 1 প্রকার অপরাধ হয়ে গেল। গুরু পদাশ্রয়হীন তুমি নাম করতে চাও। এতে কি হলো? গুরু অবজ্ঞা দোষ। আমি তো জন্মের পর থেকে হরিনাম শুনতেছি, তো আমি আবার গুরু ধরতে যাব কেন? আবার গুরুর মুখ থেকে হরিনাম নিয়ে জপ করতে যাব কেন? কিছু কিছু এরকম বড় বড় পণ্ডিত আছে না, নিজেদের মধ্যে পাণ্ডিত্য করেন। তো তাদের কি হয়? তাদের গুরু অবজ্ঞা রূপ অপরাধ হয়ে যায়। আর 10 প্রকার নাম অপরাধের মধ্যে একটা হলো এই গুরু অবজ্ঞা রূপ অপরাধ। এই অপরাধের কারণে তারা নিজে নিজে নাম নেওয়া সত্ত্বেও নাম ব্রহ্ম তাদেরকে কৃপা করে না, বা তারা উদ্ধার হইতে পারে না। নামের আমাদের 2 রকম ফল আছে, একটা হলো মুখ্য ফল আর একটা হলো গৌণ ফল। নাম মুখ্য ফল কখন দিবে আর নাম গৌণ ফল কখন দিবে, এই 2টা তত্ত্বের কথাই আলোচনা করা আছে। তৃণাদপি শুনিচেন তরুরূপ সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। যদি ওইভাবে আমরা নাম নেই তাহলে নামের মুখ্য ফল আমরা পাব। আর যদি আমরা হেলায় অবহেলায় নিয়ম কানুন না মেনে, বিধি বিধান না মেনে ওই নাম নিয়ে যাচ্ছি, এতে নামের গৌণ ফল পাব। তো নামের গৌণ ফল কি? পাপ তাপ অপরাধ নাশ করা। এটা হলো নামের গৌণ ফল। পাপ নাশ করবে, অপরাধ নাশ করবে। পাপ তাপ অপরাধ নাশ হলো নামের গৌণ ফল। আর নামের মুখ্য ফল হলো
হরির চরণে প্রেম উপস্থিত করে হরির সঙ্গে তোমাকে মিলিয়ে দিবে নাম। এতটাই শক্তি হলো নামের। এই জন্য সাধু শান্ত মহাত্মাগণ কি করেন? নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। কেন? তাকে হরিনাম দেওয়ার জন্য, প্রচার করার জন্য। ভগবান দেবশ্রী নারদকে কতবার পাঠিয়েছেন, যাও তুমি জগতে হরিনাম প্রচার করো। দেবশ্রী নারদ এসেছেন। তাই ভগবান সাধু শান্ত মহাত্মারকে দিয়ে তিনি কি করেন? নাম প্রেম আদি বিতরণ করে থাকেন। মহাপ্রভু এসেছেন, হরিনাম প্রেম প্রচার করে গিয়েছেন। মহাপ্রভু কিন্তু কাউকে দীক্ষা দিয়ে যান নাই। তার মানে এই নয় যে মহাপ্রভু দীক্ষার বিরোধী ছিলেন, এটা মনে করবেন না। দীক্ষার বিরোধী নয়, কারণ ভগবানের কাজ হলো শিক্ষা দেওয়া, আর ভগবানের ভক্তদেরকে দিয়ে তিনি কি করেন? দীক্ষা দেওয়ান। কারণ মহাপ্রভু যদি দীক্ষার বিরোধী হতেন তাহলে কি তিনি স্বয়ং দীক্ষা নিতেন? তিনি তো সেই মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিলেন, আবার কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নিলেন। এখন কথা হলো, স্বয়ং ভগবান কখনো কাউকে দীক্ষা প্রদান করেন না। এটা হলো সাধু শান্ত মহাত্মাদের কাজ। এটা সাধু শান্ত মহাত্মাদের উপরে ছেড়ে দিয়েছেন দায়িত্ব। তাই সাধুরা কি করেন? দেশে দেশে ঘুরে ঘুরে হরি নাম প্রেম বিতরণ করেন আর জীবকে শিখিয়ে দেন। কি বলেন জীবকে? কৃষ্ণ নাম কি হিরে মতি, राम नाम की हीरे मोती, मैं बिखरा हूँ गली गली। कृष्ण नाम की हीरे मोती, राम नाम की हीरे मोती, मैं बिखरा हूँ गली गली। ले ले रे कोई नाम का प्यारा, सुरी मचाहूँ गली गली, सुरी मचाहूँ गली गली। राम नाम की हीरे मोती, कृष्ण नाम की हीरे मोती, मैं बिखरा हूँ गली गली। ले ले रे कोई नाम का प्यारा, सुरी मचाहूँ गली गली।
সংকীর্তন কি জয় জয় রাধে শ্যাম। এবার কি বললেন? নাম হইতে নামই হইতে নাম বড় কৃষ্ণের উক্ত হয়, সর্ব অপরাধ নাম গ্রহণে খণ্ডয়। অতএব নাম ব্রহ্ম গ্রহণ উত্তম, নামে রুচি হইলে হবে অভীষ্ট পূরণ। বললেন যদি কোনো ভাগ্যবানের শ্রীকৃষ্ণের নামের প্রতি রুচি আসে, শ্রদ্ধা আসে, ভক্তি আসে, প্রেম আসে, তাহলে ওই নামের দ্বারাই তিনি সমস্ত পাপ থেকে উদ্ধার হতে পারবেন, ভবনদী পার হয়ে তিনি চলে যেতে পারবেন। নামের মহিমা অদ্বৈত প্রভু পর্যন্ত হরিদাস ঠাকুরের নিকটে শুনেছেন। নামের মহিমা মহাপ্রভু পর্যন্ত হরিদাস ঠাকুরের নিকটে শুনেছিলেন। কলিঘোর পাপাচ্ছন্ন অন্ধকারময়, পূর্ণ শশধর ভেলা চৈতন্য উদয়। এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু হলেন নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র, আর আকাশে যিনি আছেন তিনি সকলঙ্ক, তিনার মধ্যে কিছু কলঙ্ক আছে। এই জন্য গৌরচণ্ডের কথা বললেন। কলিঘোর পাপাচ্ছন্ন দেখে, অন্ধকারময় দেখে পূর্ণ শশধর ভেল চৈতন্য এসে উদয় হলেন। কোনো এক সময়ে মহাপ্রভু পূর্ববঙ্গ ভ্রমণ করতে গিয়েছিলেন। লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করার পর তিনি পূর্ববঙ্গ ভ্রমণ করতে গিয়েছিলেন। তো যখন পূর্ববঙ্গ ভ্রমণ করে তিনি আবার নবদ্বীপে ফিরে আসবেন, সেই সময়ে তপন মিশ্র নামে এক বিপ্র মহাপ্রভুর চরণে পড়ে বলল যে আমি তো সাধ্য সাধন তত্ত্ব কোনো কিছু জানি না, আপনি কৃপা করে আমাকে সাধ্য সাধন তত্ত্বের কথা বলুন। আমি দেব উপাসনা করতাম, সেই দেবতা আমাকে বলে দিয়েছেন আপনি কলিযুগের ভগবান, অতএব আপনি আমাকে রাস্তা দেখান, মার্গ দেখান, আমি কিভাবে ভগবত পদপদ্ম লাভ করতে পারব। মহাপ্রভু তখন কি বললেন? শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। এখানে যজ্ঞ বলতে 5 প্রকারের যজ্ঞকে বোঝানো হয়, বুঝলেন? তার মধ্যে আমাদের যে বাজপেয় যজ্ঞ, অনুষ্ঠুপ যজ্ঞ, সত্রামিনী যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, গুমের যজ্ঞ, নরমের যজ্ঞ, এইগুলা কিন্তু নেই কলিযুগে। এত ভিন্ন আরো কয়েকটি যজ্ঞ কিন্তু আছে কলিযুগে। নাম যজ্ঞ, হোম যজ্ঞ, যাগ যজ্ঞ, তপ যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, এই 5টা যজ্ঞ কলিযুগে চলবে। আর ওই 5টা কলিযুগে নিষেধ, বর্জিত, বর্জনীয়। এই কারণে বুঝে নিতে হবে, সব জায়গায় সব অর্থ ব্যবহার করা যাবে না। মহাপ্রভু ওই 5টা বর্জন অর্থে এখানে বলেছেন, বুঝেছেন? শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে সেই মহাভাগ্য। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, 4 যুগে 4 ধর্ম জীবেরই কারণ। অতএব প্রতিটা যুগে যুগেই তারক ব্রহ্ম নাম ছিল, আর এই যুগেও আমাদের তারক ব্রহ্ম নাম আছে। যুগ অনুসারে যুগধর্মের কিছু পরিবর্তন হয়, কেননা মানুষের শক্তি, আয়ু এইগুলোর উপর নির্ভর করে। সত্য যুগের মানুষ 1 লক্ষ বৎসর বাঁচতে পারত, বুঝলেন? তারা 28 হাত লম্বা ছিল, তো তাদেরটা তো দেখে আমাদের হবে না, আমরা পারবো না। ত্রেতা যুগের মানুষ 14 হাত লম্বা ছিল, তারাও 10,000 বৎসর যে কোনো লোক বাঁচতে পারত, সেটা তো দেখে হবে না।
দাপর যুগে মানুষ 1000 বৎসর যে কোনো লোকে বাঁচতে পারত, 1000 বৎসর, 7 লম্বা। আর আমাদের 100 বছর পরমায়ু, 3.5 লম্বা মানুষ আমরা। হ্যাঁ, তো আমরা যে সত্য যুগেরটা দেখলে হবে? এই জন্য যুগে যুগে একটু যুগধর্ম পরিবর্তন হয়, এই জন্য পরিবর্তন করেন। কারণ আমরা হলাম অন্নগত প্রাণ। দাপর যুগের মানুষ ছিল রক্তের মধ্যে ছিল তাদের প্রাণ, রুধিরগত। তারপরেরটা ছিল অস্থিগত, ত্রেতা যুগে অস্থিগত। আর সত্য যুগে ছিল মর্যাগত প্রাণ। মাংস না থাকলে হবে, চামড়া না থাকলে হবে, নারী পুরী সব খেয়ে নিছে। ওই যে ওই কি বলে হিরণ্যকশিপু 10,000 বছর তপস্যা করেছে, উই মাটি ঢিপি উঠে উই পোকায় চামড়া খেয়ে নিয়েছে, মাংস খেয়ে নিয়েছে, রক্ত খেয়ে নিয়ে সব খেয়ে নিয়েছে, শুধু খালি হাড্ডি খুলে আছে, তাও আবার জয়সী হয়ে গেছে। কারণ প্রাণটা তাদের মর্যাগত ছিল। আর আমাদের তো অন্নগত। একদিন একাদশী ব্রত করলে পরদিনে আহারে মনে হয় না জানি কতদিন অন্ন খাই নাই, এমন মনে হয় আমাদের। হ্যাঁ, কারণ আমাদের অন্নগত প্রাণ, কলিযুগের মানুষ। যাই হোক, এখন মহাপ্রভু বললেন যে দেখো বাবা, 4 যুগে 4 ধর্ম জীবের কারণ হয়েছে। তাহলে আমাদের এই কলিযুগের নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নামাবলী হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় এই তন্ত্র। অতএব গৃহে গিয়ে তুমি এই নাম জপ করো। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিপাটি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, যত রকমের সাধ্য সাধন আছে পৃথিবীতে, হরিনাম সংকীর্তনে তাহা মিলিবে কেবল। মানে ওইগুলা করলে পরে তুমি যে ফল পাবে, হরিনামের দ্বারাও তুমি সেই ফল পাবে। এই কথাটাই এখানে বুঝাতে চেয়েছেন। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। শুনো মিশ্র, কলিযুগে নাম যজ্ঞ সার। শুনো মিশ্র, কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম করলে নাহি হইবে পার। অতএব রাত্রি দিন নাম লও খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। নাম করিতে করিতে হইবে তোমার প্রেমের উদয়, নামের দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হইবে। অতএব নামেতে রুচি বাড়াও, নামেতে নিষ্ঠা বাড়াও, নামেতে সংখ্যা বাড়াও, নামে ভজন করো। তাহলে নাম প্রভুর কৃপায় তুমি ভগবান পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ মন্ত্র से हनुमत ने सागर को पार किया। इस मंत्र से हनुमत ने सागर को पार किया। उस राजा रावण को लंका को जला दिया। उस राजा रावण को लंका को जला दिया। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
কি